গত ক্লাসে তোমাদের দশম শ্রেণীর অদল বদলটা পড়িয়েছিলাম পার্ট 1। আজকে আর কিছুটা অংশ রয়েছে, বাকিটা পড়িয়ে দেব। দেখো, অমৃত এবং ইসাবের মধ্যে অমৃত চাইছিল না যে ইসাবের সঙ্গে মারপিট ঝামেলা করুক। তার বিনিময়ে কার সাথে ঝামেলাটা লাগলো? কালিয়ার সাথে। কালিয়াকে ভালো রকম মেরেছে। এবারে ওরা সবাই ওখান থেকে সবাই চলে গেল। কেন চলে গেল? ভয়ে যে কালিয়ার মা যদি এসে মারে আমাদেরকে, মা বাবা এসে, ওই জন্য সবাই এখান থেকে কেটে পড়েছে, জায়গাতেই কেউ নাই। তারপরে কি ঘটনা ঘটছে দেখো। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি মানে যেখানে যুদ্ধ চলে। এবার যুদ্ধ তো চলে না, ওদের আগে ঝামেলা চলছিল। কিছুটা যেতেই অমৃতের নজর এলো যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ইসাবের জামা কিছু 6 ইঞ্চি পরিমাণ জামার পকেটটা ছিঁড়ে গিয়েছে। ভালো কথা। ওরা ভয়ে কাঠ হয়ে গেল, যা কি হবে তাইলে। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে। এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন, ইসাব ঘরে আয়। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। কি করে ছিঁড়েছিস? হ্যাঁ, নিশ্চয় মারপিট করে এসেছিস। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। সুদখোরের কাছ থেকে পয়সা নিয়ে জামা, হ্যাঁ, অনেক বাছাবাছি করে কাপড় কিনে তারপরে জামাটা সেলাই করিয়েছিলেন। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। অমৃত জামার বোতামটা খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ওই জামাটা পাল্টে নিল। কেননা ইসাবের মতোই জামা কাটছিল, অমৃত কিনেছিল, মা বাবার কাছে ঝোঁক করছিল। এবার ইসাবের 6 ইঞ্চির মতো পকেটের এই জায়গাটা কী হয়েছে? ছিঁড়ে গিয়েছে। বলছে, তাহলে এক কাজ কর, আমি খুলে দিচ্ছি, তো আমার জামাটা পরে নে। দেখো কতখানি বন্ধুত্ব। ইসাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে। আমি তোরটা পরবো। ও জামাটাকে পাল্টিনি। ইসাব জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল পাল্টাবি? কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটুবে, আমাকেও পিটুবে, তোকেও পিটুবে। অমৃত বলল, নিশ্চয় ঠেঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে, আর তোর তো কেউ নাই। তো বাবা আছে, বাবা পিটুলে গিয়ে দৌড়ে বেড়াবি গোটা গ্রাম, আর আমার তো মা আছে, মায়ের পেছনে ঢুকে যাবো। হিসাবে মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মায়ের হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। মার আরাম। হ্যাঁ, যখন বেলুনি ঝেঁটুনি দিয়ে চলাইবে, ঝাঁটা বাটা দিয়ে বটিলি চলাইবে, দেখ ফের দেবো, গলা পা করে মেরে। ইসাব তবু ইতস্তত করছে না, যতই হোক ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল, কেউ কাশছে। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলি ছিল সেই দিনে। সেই সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুচকলেন, কিন্তু মাপ করে দিলেন। জামা ছিঁড়েছিস? ভালো করেছিস। একটা ছুঁচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন।
মা করে দিলেন, বাবা যদি দেখতে পাই। এতে দুজনেই ভয় কেটে গেল। বাবা মা বলে দিয়ে, তখন মা বলেছে বাবাকে, অমৃতের মা বলেছে ওর অমৃতের বাবাকে যে কি ছেলেটাকে বায়না করছে, ও কিনে দাও কিনে দাও। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। এইটা হোলির সময় আর কি, বাজি পোড়ানো। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, ওই গলির ভেতরে জামা বদলাই ছিল, সেটা দেখেছে। হ্যাঁ, সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস, অদল বদল করেছিস। এরকম হারামি বন্ধু থাকে, দু একটা থাকে। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল অদল বদল। এরকম অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল অদল বদল করছে আর কি, বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো, যে আচ্ছা ছেলে বটে বাবু, পিছু আর ছাড়ছে না। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়াই খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। এবার দেখো কে কি করছিল, এইগুলো কিন্তু একটু করো, ভালো করে পড়বে। তিনি ওদের ডাকলেন, হ্যাঁ তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন, আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ইসাবের বাবা পাঠান, এই দেশের নয়, মানে মুঘল পাঠান, আফগানিস্তানের লোক। হ্যাঁ, তাহলে হ্যাঁ মুসলিম ধর্ম অবলম্বী আর কি। তো ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। তাহলে বাহালি বৌদি কাকে বলছে? অমৃতের মা। বেশ। কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, পাঠান কে গো? ইসাবের বাবা। কিন্তু ইসাবের বাবা নাম কিন্তু এখানে দেয়নি, ওকে পাঠান হিসাবে ইয়ে করেছে, মানে পুরো ওরা কোন জাতের সেটার। হ্যাঁ হ্যাঁ, হাসান স্যার, হ্যাঁ হাসান ভাই বলেছে, এবারে গোটাটা তো জানি না। হ্যাঁ বেশ, যাই হোক। তা বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমরা 21 জনকে পালন করতে রাজি আছি। কেসে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখি ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল কি, হ্যাঁ ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, মানে সজল চোখে মানে কাঁদতে কাঁদতে বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। তার মানে অদল বদল শুধু জামার হয় নাই,
এখানে হাসান ভাই অর্থাৎ পাঠান ভাই অর্থাৎ ইসাবের বাবারও মনের পরিবর্তন হয়েছিল এই জামার পরিবর্তনের সাথে সাথে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে শিখিয়েছে? অমৃত। ওই একটা কথা, অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। এরকম বন্ধু দরকার। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল ভাই, অদল বদল। তার মানে হ্যাঁ, এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো যে বাবাও আমাকে অদল বদল বলছে। কি অবস্থা হলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল, গ্রাম প্রধানের কানে পর্যন্ত চলে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। নামও পাল্টে গেল। তাহলে এটা মনে রাখবে যে তাহলে গ্রাম প্রধান কি ঘোষণা করলেন? অমৃতকে অদল, মানে অ দিয়ে অদল, অমৃতর অ আর অদলের অ, এখান থেকে মনে থাকবে। আর ইসাবকে বদল বলে ডাকলো, বাস। অমৃতটা মনে থাকলে ওরটাও মনে থাকবে। ছেলেরা খুব খুশি হলো। যখন অদল বদল বলছিল অন্য ছেলেগুলো, তখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল যে অদল বদল করে খোঁচাচ্ছে আমাদের। এইখানে বাড়ির লোক যখন বা গ্রাম প্রধান যখন পুরো ওইটার মধ্যে কি স্ট্যাম্প মেরে দিল যে না তোর নাম অদল ওর নাম বদল, যা গাছ থেকে হবে, তখন বলছে এবার যে খরচাবি খরচা, আমার আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, নাম হয়ে গেল একদম পুরো গ্রামে। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল এই আওয়াজটায় মুখরিত হতে লাগলো। খুব সুন্দর একটা বন্ধুত্বের আমরা গল্প পড়লাম। এইরকমই বন্ধুত্ব আমাদের প্রয়োজন। হ্যাঁ, দুঃখে আনন্দে কষ্টে আমার বন্ধু সেটাই তো, দুঃখে কষ্টে আনন্দে যে সব সময় পাশে থাকে, সেই রকম বন্ধুর কিন্তু আমাদের প্রয়োজন। এমন বন্ধু দরকার নাই যারা কিন্তু স্বার্থলোভী এবং সময়ও উপযোগী, মানে আনন্দের সময় থাকবে দুঃখের সময় থাকবে না, এরকম বন্ধুর প্রয়োজন নাই। যে সুখে দুঃখে একসঙ্গেই থাকে, সেরকম বন্ধু কিন্তু ইসাব অমৃতকে হিসাবে পেয়েছিল এবং অমৃত ইসাব হিসাবে পেয়েছিল। এবার এখানে দেখো, আমি যদি মানে ধার্মিকতার দিক দিয়েও বা সাম্প্রদায়িকভাবেও যাই, এখানে সাম্প্রদায়িকও মিশ্রণ রয়েছে। মানে একটা মুসলিম কমিউনিটির ছেলে, একটা হিন্দু কমিউনিটির ছেলে, কত আনন্দের সঙ্গে তারা কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণের মধ্যে দিয়ে তারা কিন্তু পুরো মিশে রয়েছে দুজনা। এমন নয় যে হিন্দু ছেলে মুসলিমের সাথে মিশবে না বা মুসলিমের ছেলে হিন্দুর সাথে মিশবে না, তা নয়। তারা তাদের জামা হিন্দু ভাইকেও দিতে পারে, হিন্দু জামা মুসলিমও পরতে পারে, এমনও নিদর্শন কিন্তু আমরা এই অদল বদল গল্পে কিন্তু পেলাম। ঠিক আছে, এই অবধি থাকলো। আবার তোমাদের অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।